বৃন্দাবনে কামোদা একাদশীর দিন কী কী প্রসাদ পেলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আগের দিন তোমাদের ভিডিওতে দেখেছিলাম যে আমরা বৃন্দাবন যাচ্ছি, তো সবে ট্রেনে উঠেছিলাম। তারপরের দিন থেকে এই ভিডিওটা, মানে সকালবেলা এটা। তো পুরো সকালবেলা ফ্রেশ হয়ে একবারে জব করতে বসে পড়েছি। আজকে সারাদিন ট্রেন, সেই বিকেলবেলা 5টার সময় নামবো। তো কাল রাত্রি 11টার সময় উঠেছিলাম। এটা ভরতপুর যাবে। তো যাই হোক, এমনি সময় মথুরা যে ট্রেনগুলো হয় সেগুলো বুধ বৃহস্পতিবার চলে, আর এই ট্রেনগুলো যখন মানে ভরতপুর তুংলা এগুলো যখন আসা হয় সেগুলো অন্যান্য টাইমে হয়। যাই হোক, এটা হলো মানে 11টা বাজে এখন। অন্ন করে নিয়েছিলাম, সারাদিন খাওয়ার এটাই। অন্ন করে নিয়েছিলাম, সেটাকে জল ঢেলে রেখেছি। আর এখন আলু ভাতে মাখিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, আর গন্ধরাজ লেবু নিয়েছিলাম। একটু বেশি করে তেল দিয়ে আলুটাকে ভাজা করে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম আগের দিন রান্না। তো সেই পান্তা ভাত দিয়ে পাওয়ার জন্য, আর সেটাই লবণ দিয়ে মাখিয়ে এখন সকলে মিলে পাচ্ছি। একটু অসুবিধা হয় ট্রেনের মধ্যে যখন খাওয়া দাওয়া করি, তো যাই হোক ওই অ্যাডজাস্ট করে নিতে হয়। তারপর আমাদের গন্তব্যস্থল চলে আসে, আমরাও সকলে মিলে নেমে পড়ি। এখান থেকে গাড়ি বা অটো বুক করে নিয়ে একেবারে রাধাকুণ্ডে যাবো। হ্যাঁ বন্ধুরা, তো আমরা ভরতপুরে নামার কথা, তুংলাতেই নেমে গেছি। ভরতপুরে 8টা বাজবে নামতে, তো এখান থেকে আবার তাড়াতাড়ি হবে যাওয়ার। আর এই স্টেশনে নেমেছি 5টা 20 মতো এখন বাজে, কিন্তু এখানে ভরতপুরে যেতে পুরো 8টা বেজে যাবে। আবার ওখান থেকে গাড়ি করে রাধাকুণ্ডে যেতে অনেক সময় লাগবে। তো এখান থেকে আবার রাধাকুণ্ডে যাব, হয় টোটো ধরে নইলে কোনো গাড়ি ধরে। তো যাই হোক, এখানে অনেক গাড়ি পাওয়া যায়, কিন্তু একটুখানি ওই দরদাম করে নিতে হয়, নাহলে প্রচুর ভাড়া নেয় এখান থেকে রাধাকুণ্ডে যেতে। তাও ওখান থেকে মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লেগে যাবে রাধাকুণ্ডে পৌঁছাতে। তো এই যে এটা হচ্ছে তুংলা স্টেশন। এখানকার লোকাল ট্রেনগুলো এরকম। ট্রেন স্টেশনটা বেশ বড় সড়ো। আগেরবারও দেখছিলাম যে স্টেশনটা নতুন হচ্ছিল, এখনও সেই কাজ চলছে ভাঙাচোরা। যাই হোক, বিকেলবেলার রোদ, আর এখন গাড়ির জন্য ব্যবস্থা করি। আর অনেক দালাল আছে এখানে, সে ঘোরাফেরা করছে। অনেকেই জিজ্ঞাসা করছো যে তুংলা থেকে কি করে যাব। এখানে অনেক কার আছে, দেখতেই পাচ্ছ। তো একটু ভেবে চিনতে দেখবে যাতে কোনো দালালের খপ্পরে না পড়ো। যে ড্রাইভার অ্যাকচুয়াল তারই গাড়িতে উঠবে, নইলে মাঝখান থেকে এক্সট্রা টাকা দালালে খেয়ে চলে যাবে। রাধে রাধে, এই মাত্র পৌঁছালাম রাধাকুণ্ডে। এখন বাজে 9টা 17। বসে আছি, বউয়ে যে জল পড়ছে, জল তেষ্টা পেয়েছে তাই। আর এই যে জয়িতা। রাধে রাধে, সুপ্রভাত। এটা হচ্ছে একাদশীর দিন, মানে আগের দিন রাত্রিবেলা এসেছিলাম, একাদশীর দিন সকালবেলা সূর্য সবে উঠেছে। আমরা আজকে যাব রাধাকুণ্ডে স্নান করতে, সব পরিবারে বেরিয়ে পড়েছি স্নানের জন্য। জামা কাপড় নিয়ে নিয়েছি, ওখান থেকে চেঞ্জ করে আগে পরিক্রমা করব, করে তারপরে কিছু ফলমূল কিনে নেব, কেননা একাদশীতে গ্রহণ করার জন্য। আর আজকে যেহেতু একাদশী, তো সেই জন্য সবাই পরিক্রমা করছে, খুব ভিড় রাধাকুণ্ডের দিকে। আর পরিক্রমা দেখতেও ভালো লাগে। আমরাও এই যাচ্ছি, গিয়ে রাধাকুণ্ড পরিক্রমা করে তারপরে স্নান করে একেবারে চলে আসব। তো পৌঁছে গেছি রাধাকুণ্ডে, এখন প্রণাম করে পরিক্রমা শুরু করি। আর বুঝতেই পারছো প্রচণ্ড রোদ, আবার প্রচণ্ড ভিড়ও। তো এখন প্রণামটা করে শুরু করব পরিক্রমা। পরিক্রমা করার পরে একেবারে কুণ্ডের মাঝখানে যাব, মানে যেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝখানে স্থলটা, সেই মন্দিরের কাছে। তো রাস্তায় যেতে যেতে দেখলাম কলা বিক্রি হচ্ছে, তো প্রভুজিকে নিতে বললাম 1 কিলো কলা। একাদশীর দিন কুণ্ডেশ্বরীতে ডুব না দিলে কি হয়, আর তার মধ্যে পরিক্রমা, এগুলো তো বিরাট পাওনা। তো চলো এখন ডুব দিই, তারপরে জামা কাপড় চেঞ্জ করে আবার ফিরবো। তো একটু তোমরাও দর্শন করে নাও। তো সবার প্রথমে শ্যামকুণ্ডে ডুববো। তো সবার প্রথমে ওই যে আগে প্রণাম করে আচমন করে তারপরেই কুণ্ডে নামতে হয়। আমি আর জয়িতা আগে স্নান করে নিই, তারপর প্রভুজি আর গোগো করবে, কেননা জামা কাপড় ধরতে হয়, বাঁদরও খুব আছে, আর জল খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আস্তে আস্তে করে ডুব দেবো, দিয়ে তারপরে উঠবো। আবার রাধাকুণ্ডে গিয়ে সেরমভাবেই সেমভাবে ডুব দিতে হয়। তো যাই হোক, 3বার ডুব দিয়ে আবার রাধাকুণ্ডে চলে এসেছি, চলে এখানে ডুব দিই। না বন্ধুরা, রাধাকুণ্ড
বন্ধুরা স্নান করে চলে এসেছি। সকালবেলা সাবু আর বাদাম ভিজিয়ে রেখে গেছিলাম। এখন করছি মাখানা ভাজা, মাখানাতে পায়েস করব। এখন 11:50 হয়ে গেছে, অনেকখানি বেলা হয়ে গেছে, সকাল থেকে কিছু এখনও খাওয়া হয়নি। 1 লিটার দুধ কিনে নিয়ে এসেছিলাম, সেটা জাল দিলাম। এখন সাবুদানা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তারপর মাখানা ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো। এই যে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো, ভগবানকে সেবা দেবো। ফল আছে, ফলগুলো বানাবো। রাধে রাধে। এই যে বৃন্দাবনে একাদশীর মহাপ্রসাদ দর্শন করো। সাবু মাখানার পায়েস, এখানে সাবু মাখা কলা দিয়ে, আর এখানে আছে কিছু ফল, যেরকম পেঁপে, তরমুজ, সবেদা, কলা আর বাদাম। তখন ভগবানকে দর্শন করে নাও। এই যে সকলে মিলে এখন একাদশীর প্রসাদ পাচ্ছি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর একটু নতুন ব্লগে। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।